মাছ আলুর ঝোলটা যদি এরকম করে বানানো হয় তাহলে গরম ভাতের সাথে খেয়ে মজাই এসে যায়। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো মাছ আলুর ঝোল, যেটা আমাদের বাঙালিদের প্রিয় খাবার। তো এটা বানানোর জন্য মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা আর 1 চামচ নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। যেমনটা কি দেখতেই পাচ্ছ। এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তেলটা গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এবার মাছগুলোকে ছেড়ে দেবো তেলে। দিয়ে মাছগুলোকে ওলট পালট করে ভালো করে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। মাছগুলো যদি কড়া কড়া করে ভাজা হয় তাহলে তরকারির টেস্টটা খুব সুন্দরই হয়, আর মাছগুলোকে দেখতেও খুব ভালোই লাগে। এবার 1 চামচ 5 ফোড়নের ফোড়ন দিয়ে দেব। দিয়ে 2টো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। যেমনটা দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেছে। এবার 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে নেব আর সর্ষে বাটা দিয়ে নেব। দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ জিরে গোলমরিচ গুঁড়ো, 1 চামচ নুন দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে টমেটোর তো মাছে দিতেই হয়। এবার একটা টমেটোর কুচি দিয়ে নেব, অল্প ধনেপাতা কুচি দিয়ে নেব। ঝালটা আর নুনটা তোমরা নিজেদের টেস্ট অনুসারে রাখতে পারো। এটাকে ভালো করে কষে নেব। কষে নেবার পর আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়েও ভালো করে কষে নেব। তোমরা তো যেমনটা কি দেখো, আমি তরকারি ভালো করে কষি যাতে মশলার গন্ধটা না থেকে যায়। এটাকেও ভালো করে কষে নেব যাতে মশলার গন্ধটা না থেকে যায়। দিয়ে অল্প মতো জল দিয়ে নেব যাতে আলুগুলো ভালো করে গলে যায়। 5 মিনিট চাপা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর ভালো দেখতেই পাচ্ছ আমার আলুগুলো এবার গলে গেছে। একটা ভেঙে দেখে নেব। এবার ভেজে রাখা মাছগুলো এক একটা করে দিয়ে নেব। দু মিনিট এটাকে ফুটতে দেব। ফুটে যাওয়ার পর বার করে দেবো। বেশি ফোটাবো না, হলে মাছগুলো নরম হয়ে ভেঙে যাবে। এবার তোমরা দেখতে পাচ্ছ গ্যাসটা বন্ধ করে দেবো। আমার মাছ আলুর ঝোল হয়ে তৈরি হয়ে গেছে। রেসিপিটা যদি পছন্দ হয় লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।